কোনো এক সময় এক তৃষ্ণার্ত পিঁপড়া পানি পান করার জন্য নদীতে গেল। হঠাৎ পিঁপড়েটি তার ভারসাম্য হারিয়ে ফেলল এবং পিঁপড়েটি নদীর পানির মধ্যে পড়ে গেল। পিঁপড়েটি পানিতে ডুবে যেতে থাকলো। সে কেউ আমাকে সাহায্য করো, কেউ আমাকে সাহায্য করো বলে চিৎকার করতে থাকলো। কিন্তু কেউ তার কান্নার শব্দ শুনতে পেল না। একটি ঘুঘু পাখি নদীর ধারে একটি গাছে বাস করত। সে দেখতে পেল পিঁপড়েটি বিপদে পড়ে গেছে। ঘুঘু পাখিটি তাড়াতাড়ি করে গাছের একটি পাতা ছিঁড়ল। তারপর গাছের পাতাটি নদীতে পিঁপড়ের সামনে ফেলে দিল। তারপর পিঁপড়েটি তাড়াতাড়ি করে পাতাটির মধ্যে উঠে পড়ল। পিঁপড়েটি তার জীবন বাঁচানোর জন্য ঘুঘু পাখিটিকে ধন্যবাদ জানালো। এর কিছুদিন পর ঘুঘু পাখিটি একটি গাছের ডালে বসেছিল। পিঁপড়েটি শিকারীকে দেখল। শিকারীটি ঘুঘু পাখিটির দিক তার তীর তাক করে ধরে রেখেছে। পিঁপড়েটি জানত ঘুঘু পাখিটি ছিল তার বন্ধু। তার বন্ধু এখন বিপদে আছে। পিঁপড়েটি তাড়াতাড়ি করে শিকারীর পায়ে কটুস কটুস করে কামড় বসিয়ে দিল। শিকারী ব্যথা পেয়ে চিৎকার করে উঠল। শিকারীর তীরটি অন্যদিকে চলে গেল। পিঁপড়েটি ঘুঘু পাখিটির জীবন বাঁচালো। ঘুঘু পাখিটি পিঁপড়েটিকে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য। তারপর থেকে তারা সারা জীবনের জন্য বন্ধু হয়ে গেল। শিক্ষা: তুমি যদি ভালো কিছু করো তাহলে তোমার জন্য ভালো কিছু হবে।